Assalamu alaikum to all. Hope you all are well. I am Shourab and welcome to my channel Diplomatic Study. গত ভিডিওতে আমরা ম্যাথমেটিক্স 2 এর চ্যাপ্টার 1 আংশিক ভগ্নাংশের অতি সংক্ষিপ্তের কিছু সমাধান দেখেছিলাম। অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ হতে আংশিক ভগ্নাংশ কিভাবে ধ্রুবকের মাধ্যমে নির্ণয় করতে হয় তার সমাধান দেখেছিলাম গত ভিডিওতে। কিন্তু আমরা ধ্রুবকগুলোর মান নির্ণয় দেখি নাই। আজকে আমরা ধ্রুবকগুলোর মান কিভাবে নির্ণয় করতে হয় তা দেখব এবং কিছু সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান দেখব। আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তো সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করা যাক। ম্যাথমেটিক্স 2 চ্যাপ্টার 1 আংশিক ভগ্নাংশ। কিছু সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান আজকে আমরা দেখব। প্রথমে আছে 1/x ইন্টু x প্লাস 1 কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তোমরা যদি গত ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই ধ্রুবকের মাধ্যমে আংশিক ভগ্নাংশে রূপান্তর তোমরা পারবা। তারপরেও একবার বলে দিচ্ছি, এখানে আছে x যেটাতে কোনো রিপিটেশন নাই এবং এটাতে কোনো দ্বিঘাত নাই। তাহলে আমরা এটাকে একটা কনস্ট্যান্ট ধ্রুবক মান নিয়ে আমরা সেটাকে বসিয়ে ফেলতে পারবো। তারপর প্লাস দিব, তারপর আরেকটা ধ্রুবক নিব, নেওয়ার পর এটাতেও কোনো রিপিটেশন এবং দ্বিঘাত নাই, এই জন্য আমরা যেমন আছে তেমন বসায় ফেলবো। এটা আশা করি তোমরা বুঝছো। এখন দেখো, এই 1 কে যদি আমরা এই সাইডে রাখি এবং এই x ইন্টু এক্স প্লাস 1 কে যদি এই পাশে নেই, তাহলে এখানে 1 এর সাথে এটা ভাগ আকারে আছে, তাহলে আমি যদি ওই পাশে নেই তাহলে এটা গুণ হয়ে যাবে। অর্থাৎ আমি পক্ষান্তর করতেছি, এটা যদি গুণ হয় তাহলে এই দুইটার সাথেই এটা গুণ হবে। অর্থাৎ আমি এইটার সাথে গুণ a/x দিলাম, তারপর আবার এটা লিখলাম, লিখে গুণ দিয়ে b/x প্লাস 1 দিলাম। অর্থাৎ এখানে ভাগ আকারে ছিল, আমি এই পাশে নেওয়ায় এটা গুণ হয়ে গেছে এই দুইটার সাথে। এখন দেখো, এখানে x আছে নিচে, এটাতে উপরে আছে আবার x, তাহলে x x কাটা যায়। x x কাটা গেলে আমাদের থাকে কি, x প্লাস 1 ইন্টু a। আমি সাজিয়ে লিখলাম 1 ইন্টু এক্স প্লাস 1। এখানে দেখো, এখানে আছে উপরে x প্লাস 1, নিচে আছে x প্লাস 1। এই দুইটা কাটা গেলে আমাদের থাকে কি, x এবং b। এটা দুইটা গুণ আকারে আছে, অর্থাৎ bx। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটাকে আমরা সমীকরণ নং 1 দিলাম। তারপর সমীকরণ নং 1 এ x সমান সমান -1 বসিয়ে পাই। এখন তোমরা চিন্তা করবা আমি -1 কেন ধরলাম। এখন দেখো, এই অঙ্কের সমাধানের নিয়ম হচ্ছে তুমি অবশ্যই চিন্তা করতে হবে যে কিভাবে তোমার সমাধানটা পাও। এখন দেখো, এখানে যদি তুমি -1 দাও তাহলে এখানে -1 হলে এখানে প্লাস আছে, অর্থাৎ এখানে 0 হবে। 0-এর সাথে যদি তুমি a গুণ করো তাহলে তোমার এই a আর থাকবে না, 0 হয়ে যাবে। আর b এর সাথে -1 গুণ দিলে -b হয়ে যাবে। যাই বলো, আমি এটা বুঝাতে চাচ্ছি যে তোমাদের, যে তুমি এমন একটা মান ধরবা যাতে দুইটা ধ্রুবক যদি তোমার কাছে থাকে, এই দুইটা ধ্রুবকের মধ্যে একটা ধ্রুবক বাদ যাবে এবং একটা ধ্রুবক থাকবে। একটা ধ্রুবকের মান তুমি পাবা। এজন্য তুমি এমন মান ধরতে হবে যাতে তোমাদের একটা ধ্রুবকের মান চলে যায় এবং আরেকটা ধ্রুবক তোমাদের কাছে থাকে। যেমন এখানে আমি -1 ধরছি, -1 ধরলে এখানে -1 এক্স এর জায়গায় যদি -1 বসাই তাহলে এটা প্লাস প্লাস 1 আর -1 যোগ হয়ে 0 হবে, 0-এর সাথে a গুণ হলে 0। এবং এই b ইন্টু এক্স আছে, এক্স এর জায়গায় যদি -1 দেই তখন মাইনাস, এবং 1 এর সাথে b গুণ করলে b, অর্থাৎ -b। এখন এটা 0 হয়ে গেল, আমাদের এ শেষ হয়ে গেল, আমাদের কাছে রইল কি, -b। এখন তার মানে কি, 1 ইন্টু -b। এখন আমি যদি এটাকে পক্ষান্তর করি তাহলে b ইকুয়াল টু -1। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা একটা ধ্রুবকের মান পেয়ে গেলাম। এখন আবার আমরা এমন আরেকটা মান বসাবো যাতে আমাদের বির মান চলে যায়। আমরা যেহেতু বির মান পেয়ে গেছি, আমরা এমন একটা এক্স এর মান ধরবো যাতে আমাদের বির মান চলে যায় এবং এর মান থাকে। এখন দেখো, এখানে বির সাথে এক্স গুণ আকারে আছে। এখন আমি এটাকে যদি 0 দিয়ে দিই তাহলে বির সাথে 0 গুণ হলে এটা 0 হয়ে যাবে, অর্থাৎ এটার আর কোনো মান থাকবে না। তাহলে আমরা এটাকে এক্স সমান সমান 0 ধরে বসাবো। তাহলে সমীকরণ 1 এ এক্স সমান সমান 0 বসিয়ে পাই। 0 বসালে বির সাথে 0 গুণ হলে 0 এবং এই
এক্স প্লাস ওয়ান ছিল, এক্স এর জায়গায় আমরা শুধু জিরো বসাইলাম, বসানোর প্লাস ওয়ান, অর্থাৎ জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ানই হয়, আর ওয়ানের সাথে এ যোগ করলে এ হয়। এখন এটা যেহেতু এটাতে আর কোনো মান নাই, অর্থাৎ আমাদের আছে কি ওয়ান ইকুয়াল টু এ। এটাকে সাজিয়ে আমরা কি লিখলাম, এ ইকুয়াল টু ওয়ান। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা দুইটা ধ্রুবকের মানই পেয়ে গেলাম। এখন যদি তোমাদের প্লাস দিয়ে সির মানও থাকে, তাহলে তোমরা এমন একটা মান ধরবা যাতে তোমাদের দুইটা ধ্রুবকের মান চলে যায় এবং একটা ধ্রুবকের মান থাকে। অর্থাৎ এখানে আমি কি করছি, একটা ধ্রুবকের মান বাদ দিয়ে আরেকটা ধ্রুবকের মান বের করছি, কারণ এখানে দুইটা ছিল। যদি তিনটা থাকতো তাহলে কি করতাম, এমন একটা মান ধরতাম যাতে দুইটা ধ্রুবকের মান চলে যায়, একটা ধ্রুবকের মান থাকে। আশা করি তোমরা এটাও বুঝতে পারবা। এখন দেখো, আমরা যেহেতু এ এর মানও পেয়ে গেছি, বির মানও পেয়ে গেছি, তাহলে আমরা এ আর বির বির জায়গায় মানগুলা বসিয়ে লিখবো। যেমন এটা যেমন আছে তেমন লিখলাম, নিচের গুলা যেমন আছে তেমন লিখলাম। শুধু কি এর এর জায়গায় মান বসাইলাম, এর মান কত ওয়ান, ওয়ান বসাইলাম। তারপর বির মান কত, মাইনাস ওয়ান। এখন দেখো, এখানে আমাদের ছিল প্লাস, এখানে মাইনাস হয়ে গেছে। কিভাবে মাইনাস হলো, মাইনাস ওয়ান যেহেতু উপরে মাইনাস আর এর আগে মাইনাস সমান কথা, এই জন্য এখানে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল, এই জন্য আমরা এখানে মাইনাস দিলাম, মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। দেখছো, এটা কোনো কঠিন কিছু না, অতি সহজ অঙ্ক। তোমরা যদি বুঝে বুঝে করো, মেইন বিষয়টা হচ্ছে বুঝার। তুমি এমন একটা মান ধরতে হবে যাতে তোমাদের একটা ধ্রুবকের মান চলে যায়, আর একটা ধ্রুবক থাকে, আর তিনটা থাকলে দুইটা ধ্রুবকের মান চলে যায়, একটা ধ্রুবক থাকে। এরকম নিয়মে তোমাদের করতে হবে। এখন পরবর্তী যদি অঙ্কটা দেখি, এখানে দেখো, এখানে আমরা গত ভিডিওতে যে অঙ্কটা করেছিলাম সেই অঙ্কটা সেমই। ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস এইটিন কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। আশা করি তোমরা গত ভিডিওটি দেখে এসেছো, তোমরা জানো এটা কিভাবে আমি সমাধান করেছিলাম। এখানে আমরা যদি এটা এটা একটা জটিল সংখ্যার মতো আছে, এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা এক্স প্লাস নাইন ইন্টু এক্স মাইনাস টু পাবো, যেটা তোমরা গত ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম কিভাবে বের করতে হয়। তোমরা যদি এখন বুঝে না থাকো, গত ভিডিওটা যদি দেখে না থাকো, তাহলে গত ভিডিওটি অবশ্যই দেখে আসবে, যাতে তোমাদের এই অঙ্কগুলা করতে সহজ হয়। আচ্ছা, তাহলে এটার মান আমরা এক্স এক্স প্লাস নাইন ইন্টু এক্স মাইনাস টু বসিয়ে দিলাম উৎপাদকে বিশ্লেষণ করে। এখন এটা সমান আমাদের কি, এখানে যেহেতু রিপিটেশন দ্বিঘাত নাই দুইটাতেও, তাহলে আমরা এই নিয়মে লিখতে পারি এ বাই এক্স প্লাস নাইন প্লাস বি বাই এক্স মাইনাস টু। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, কারণ এটা বুঝার কিছু না, কারণ গত ভিডিওতে আমি যেভাবে বুঝিয়েছিলাম, তোমরা যদি ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা এটা পারবে। এখন দেখো আমরা কি করব, এখানে ওয়ান এই সাইডে রেখে, এটা যেহেতু ওয়ান এর সাথে ভাগ আকারে আছে, তাহলে আমরা এই সাইডটি নিয়ে গুণ করব। এখন দেখো, এখানে আমি একটু সংক্ষেপে লিখছি, কারণ অঙ্কটা অনেক লম্বা হয়ে যাবে, যাতে তোমাদের দেখতে অসুবিধা না হয় আমি সংক্ষেপেই লিখছি। তোমাদের বুঝিয়ে দিই কিভাবে করছি এটা। এটা যেহেতু এই সাইডে গেলে গুণ হয়ে যাবে, তাহলে এই যে এ বাই এক্স প্লাস নাইন আছে, এ বাই এক্স প্লাস নাইন এর সাথে যদি এক্স প্লাস নাইন ইন্টু এক্স মাইনাস টু গুণ করি, তাহলে কি হবে দেখো। এটা গুণ করলে অবশ্যই এর সাথে উপরে থাকবে এবং এটা নিচে আছে। এখন তার মানে কি, উপরে যেহেতু তোমার এক্স প্লাস নাইন এবং এক্স মাইনাস টু উপরে থাকবে, তাহলে আমাদের হবে কি, উপরে যেহেতু এক্স প্লাস নাইন আছে, নিচেও যেহেতু এক্স প্লাস নাইন আছে, তাহলে আমাদের এই দুইটা কাটা যাবে। কাটা গেলে থাকবে কি, এক্স মাইনাস টু এবং এ থাকবে। তাহলে এ আর এক্স মাইনাস টু গুণ আকারে থাকবে, এই জন্য আমি এখানে সংক্ষেপে লিখে ফেলছি এ ইন্টু এক্স মাইনাস টু। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা যদি তারপরও বুঝে না থাকো, তাহলে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে আমাকে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন পরেরটা দেখি, এটা যেহেতু আগের মতো এটার সাথে গুণ আকারে আছে, অর্থাৎ এক্স প্লাস নাইন ইন্টু এক্স মাইনাস টু উপরে আছে এবং নিচে আছে এক্স মাইনাস টু। এখন এক্স মাইনাস টু আর উপরের এক্স মাইনাস টু যদি কাটা যায়, তাকে কি, এক্স প্লাস নাইন। এই জন্য বি এবং এক্স প্লাস নাইন থাকবে, এই জন্য আমরা এখানে লিখবো কি, বি ইন্টু এক্স প্লাস নাইন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, কারণ এই অঙ্কগুলা এত কঠিন কিছু না, শুধু পক্ষান্তরটাই করছি আর কাটাকুটি করছি। এখানে আমি সংক্ষেপে লিখছি, তোমাদের বুঝতে যাতে কষ্ট না হয় এজন্য আমি তোমাদের বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা কি করব, এখানে আমরা এটাকে সমীকরণ টু ধরবো। এখন যদি আমরা এটাকে সমীকরণ টু ধরি, এখন আমরা আগের নিয়মে কি করব, এমন একটা মান ধরবো যাতে আমাদের একটা ধ্রুবকের মান চলে যায় আর একটা ধ্রুবকের মান থাকে।
এখন যদি এখানে আছে -2, এখন যদি আমি এখানে +2 দেই অর্থাৎ 2 দেই, তাহলে কি হবে, এখানে 0 হবে এবং 0-র সাথে a গুণ করলে 0 হয়ে যাবে, তারপর আমাদের b এর মান থাকবে। এজন্য আমরা কি x সমান 2 ধরবো। x সমান 2 ধরলে দেখো কি হবে, এখানে 0 হবে, 0-র সাথে a গুণ হলে 0 এবং এরপর এখানে 2 হবে, 2-র সাথে যদি 9 যোগ করি অর্থাৎ 2 + 9 হয় তাহলে হবে কি 11। এখন বি সাথে 11 গুণ আকারে আছে, অর্থাৎ আমরা যদি গুণ করি তাহলে কি হবে 11b। এজন্য আমাদের এই পাশে আর কি থাকলো 11b এবং এই পাশে থাকলো কি 1, এজন্য আমরা লিখলাম 1 = 11b। এখন যদি আমরা পক্ষান্তর করি অর্থাৎ b কে যদি এই পাশে রাখি আর 11 এর সাথে b গুণ আকারে আছে, অর্থাৎ আমরা 11 কে যদি এই পাশে নেই তাহলে এটা কি হবে, ভাগ হবে। ভাগ হলে কি 1 এর নিচে 11 আসবে, অর্থাৎ 1/11 হবে। এখন এটাকে আমি সাজিয়ে লিখলাম b এ সাইডে লিখলাম b = 1/11। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটা মান ধরবো যাতে আমাদের b এর মান চলে যায়, আমাদের কাছে শুধু a এর মান থাকে। এখন দেখো এখানে আছে +9, তাহলে আমরা কি দিলে এটা 0 হবে, -9। আশা করি তোমরা এটা এখন ক্লিয়ার হচ্ছ যে কি ধরতে হবে মান যাতে আমাদের 0 হয়। যেমন এখানে -2 ছিল, এজন্য আমরা +2 ধরছি যাতে 0 হয়। এখানে +9 আছে, আমরা এজন্য কি ধরবো, -9, যাতে এখানে 0 হয়ে যায়, আমরা এটার সাথে গুণ করলে এটাও 0 হয়ে যায়। এজন্য আমরা এখন ধরবো কি, সমীকরণ 2 এ x = -9 বসিয়ে পাই। এখন আমরা যদি -9 বসাই তাহলে এটা কি হবে 0, 0-র সাথে b গুণ করলে হবে কি 0, তার মানে এই অংশটা আমাদের আর নাই। এখন থাকলো কি, এখানে x আছে, তাহলে এখানে আমরা কি ধরবো, -9। -9 আর -2 যোগ করি তাহলে -11 হবে। কেন যোগ করলাম, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ আমাদের যোগ করতে হবে এবং বড় সংখ্যার মান হচ্ছে মাইনাস, আমাদের শেষে যোগ করে কি হবে -11। এজন্য আমরা লিখবো কি -11। এখন -11 এর সাথে a গুণ করলে কি হবে, -11a। তোমরা এটা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এর জন্য আমরা লিখলাম, এই পাশে শুধু 1 ছিল, 1 লিখলাম, তারপর এখানে -11 এবং a গুণ আকারে ছিল, এজন্য গুণ করে আমরা পেলাম কি -11a, আর এখানে 0 হয়ে গেছে, এজন্য এই পাশে আর কিছু নাই। তাহলে এখন বুঝতে পারলা এখানে কি হলো, 1 = -11a। এখন এই যে -11 আছে এর সাথে গুণ আকারে আছে, এটা যদি এই পাশে নেই তাহলে কি হবে, ভাগ হবে আগেরটার নিয়মে। এখন যদি আমরা এখানে সাজিয়ে লিখি, a এর পাশে লিখি a = কি হবে 1/11, মাইনাস দিলাম কেন, কারণ এখানে -11 আছে। এখন যদি এর যে মাইনাস এখানে যদি লিখি হবে, এখানে লিখলেও হবে, এজন্য আমরা এখানে লিখলাম, দেখার সুবিধার্থে লিখলাম এখানে মাইনাস, অর্থাৎ -1/11। এখন দেখো আমরা বির মানও পেয়ে গেলাম, এর মানও পেয়ে গেলাম। এখন আমরা কি করব, a এবং বির মান বসিয়ে আমাদের এই কাঙ্ক্ষিত আংশিক ভগ্নাংশের প্রকাশ বের করব। এখন আমরা লিখলাম 1/x² + 7x + 18 বা 1/x + 9 × x - 2, অর্থাৎ এইটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করে এরকম হয়, এই জন্য আমরা এটা লিখলাম। এখন লিখে আমরা কি লিখবো, এইগুলাই আমরা লিখবো, কিন্তু এগুলার মান বসিয়ে লিখবো। এখন এখানে আছে x + 9, 1/x + 9 আছে। এখন আমরা এর জায়গায় এর মান বসাইবো, কি আছে এর মান -1/11। এখন যদি -1/11 উপরে থাকে তাহলে আমরা কি লিখবো, এখানে -1/11 লিখবো, লেখার সাথে এখানে কি আছে x + 9 আছে, আমি একটু সংক্ষেপে লিখছি। এখানে দেখো -1/11 আছে, এই জন্য আমরা -1/11 লিখলাম, 1 উপরে 11 নিচে, এবং এখানে নিচে কি আছে x + 9। এখন যেহেতু এটা x + 9 নিচে আছে আর এটা আমি আবার 11 নিচে দিছি, তাহলে এই দুইটার সম্পর্ক কি হবে, গুণ আকারে, এই জন্য আমরা গুণ আকারে লিখলাম 11 × x + 9। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি চেষ্টা করি আবার বোঝানোর, কারণ অনেকে বুঝতে পারে না। তাহলে আমি আবার বলি এটা। এখানে দেখো 1 = -1/11 আছে। এখন আমি এর মান বসাবো। এর মান কিভাবে বসাবো, এর মান এখন দেখো আমি যেমন আছে তেমন বসাই ফেলবো। মাইনাস আছে এর জন্য মাইনাস দিব, তারপর 1 উপরে আছে 1 উপরে দিব, নিচে 11 আছে 11 দিব। এখন দেখো এখানে আছে কি x + 9। এখন x + 9 নিচে আছে, এজন্য নিচে বসাবো, কিন্তু এর সম্পর্কে কি হবে, গুণ হবে না ভাগ হবে, এটা
নিয়ম হচ্ছে তোমরা দেখবা যে এখানে এটা কোন সাইডে আছে, উপরে আছে না নিচে আছে, নিচে আছে। আর এই 11টা কোন সাইডে আছে, নিচে আছে। যেহেতু তারা উভয়ই নিচে আছে, তাহলে আমরা এই দুইটাকে কি আকারে লিখবো, গুণ আকারে লিখবো। এখন আমরা এই জন্য এটা পেলাম -1/11 ইন্টু x+9। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা পরেরটাতে দেখি বি এর মান কত, 1/11। এজন্য আমাদের এখানে প্লাস দিব, কারণ আমাদের যেহেতু মাইনাস নাই, যদি -1/11 হইতো আমরা এখানে মাইনাস দিতাম। এজন্য এখানে যেহেতু প্লাস, এই জন্য আমরা প্লাসই দিলাম। প্লাস 1/11, এর জন্য আমরা 1/11 লিখলাম। কিন্তু এর নিচে কি আছে, x-2, এর জন্য আমরা এখানে কি লিখবো, x-2। অর্থাৎ এটা এই নিয়মেও, এটা যেহেতু নিচে আছে এটাও নিচে আছে, তাহলে তাদের সম্পর্ক কি হবে, গুণ আকারে। এই জন্য 1 ইন্টু x-2 লিখবো। এখন দেখো আমরা আরো একটু সংক্ষেপে আর একটু সুন্দর করি। তাহলে দেখো এখানে কমন যায়, কেন কমন যায় দেখো, এখানে 1/11 এখানেও আছে, এখানেও 1/11 আছে। তাহলে আমরা যদি 1/11 কমন নেই তাহলে কি থাকে, এখানে 1/11 কমন নিলে এখানে থাকে কি 1/x+9, এবং এখানে থাকে কি 1/x-2। এখানে যেহেতু মাইনাস থাকে, এজন্য -1/x+9 হবে। এজন্য আমরা একে সাজিয়ে লিখলাম। এখানে এটাকে আমরা, যেহেতু এটা প্লাস আছে, এজন্য আমরা আগে লিখলাম এটাকে 1/x-2। অর্থাৎ 1 এবং 1/11 কে কমন নিলে এখানে 1/x-2 থাকে। তাহলে এর জন্য আমরা এটাকে আগে লিখলাম 1/x-2, এবং এটাতে যেহেতু মাইনাস আছে আমরা মাইনাস দিয়ে তারপর 1/x+9 লিখবো। কেন লিখবো, কারণ আমরা 1/11 কমন নিছি, আমাদের কাছে থাকে কি 1/x+9। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা আমরা শুধু সাজানোর জন্য লিখছি, যাতে আমাদের অঙ্কটার উত্তর দেখতে সুবিধা হয়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এই অঙ্কগুলার মূল নিয়মই হচ্ছে তোমরা প্রথমে ধ্রুবকের মাধ্যমে বের করবা। ধ্রুবকের মাধ্যমে বের করা অতি সহজ, তোমরা আগেই দেখে ফেলছো। আজকের ভিডিওতে দেখলাম যে কিভাবে ধ্রুবকের মান বের করতে হয়। ধ্রুবকের মান এভাবে বের করবা যেন তোমাদের একটা, যদি দুইটা ধ্রুবক থাকে তাহলে একটা ধ্রুবকের এমন একটা সংখ্যা ধরবা x এর মান, যাতে তোমাদের একটা ধ্রুবক চলে যায়, আরেকটা ধ্রুবকের মান থাকে। তারপর আরেকটা x এর মান ধরবা, যাতে যেটার মান তোমরা পেয়ে গেছিলা, যেমন এটাতে আমরা বির মান যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে আমরা বি কে সরাতে হবে। বি কে সরালে আমাদের এর মান পেয়ে যাব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা নিয়মটা তোমরা সবসময় মনে রাখবা যে প্রথমে তোমরা কি করবা, এটাকে সরানোর চেষ্টা করবা, এমন একটা মান নিবা যাতে তোমাদের এর মান চলে যায়, বির মান থাকে। তারপর আরেকটা এক্স এর মান নিবা যাতে বির মান চলে যায়, এর মান থাকে। এখন তোমরা এটা উল্টাও করতে পারো, প্রথমে যদি তোমরা বির মান সরিয়ে ফেলো তারপর এর মান পাবা, তারপর এর মান সরিয়ে ফেলে বির মান পাবা। এটা কোনো বিষয় না। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন এই সংক্ষিপ্ত প্রশ্নগুলার মধ্যে কিছু আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা তোমাদের তুলে দিছি। এই প্রশ্নগুলার সমাধান তোমরা নিজে করবা, করে এগুলার শুধু উত্তরটা তোমরা কমেন্ট সেকশনে দিয়ে দিবা। আমি চেক করে দেখবো কাদের কাদের সঠিক হয়েছে। যদি তোমাদের উত্তরগুলা সঠিক হয় এবং তোমরা সঠিকভাবে করতে পারো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা সহজে বুঝতে পেরেছো এবং এই অধ্যায়গুলা তোমাদের কাছে ক্লিয়ার। এখনো রচনামূলক রয়েছে, আমি আগামী ভিডিওতে রচনামূলক দেখিয়ে দিব। এটাতে দেখো x+2 ইন্টু x² - 1, এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করবা, অর্থাৎ ধ্রুবকের মাধ্যমে করে তারপর এই ধ্রুবকের মানগুলা বের করে এই উত্তরটা বের করবা। এটাও সেম, 5x-12/x²-5x+6। এটাতে কি করবা তোমরা, এটাতে তোমরা তো জানোই, এটা যেহেতু জটিল, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে তারপর ধ্রুবক আকারে তোমরা লিখবা, তারপর ধ্রুবকের মান বের করে উত্তরটা লিখবা। এটাতে দেখো x² + 1/x × এটাও তোমরা করবা। এটাতে ধ্রুবকের মাধ্যমে প্রকাশ করে তারপর ধ্রুবকের মান বের করবা। এই তিনটা তোমাদের দিলাম, এই তিনটা তোমরা অবশ্যই সমাধান করে কমেন্ট সেকশনে দিয়ে দিবা, এবং আমি আগামী ভিডিওতে সমাধানের উত্তর তোমাদের দেখিয়ে দিব। তোমরা মিলিয়ে নিবা উত্তর ঠিক আছে কি না। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে যেতে ভুলবে না। And don't forget to be turn on the bell icon to get more useful video fast. And stay awesome. Bye bye.